ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदा देवीं रामकृष्णजगद्गुरु पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজ কিছু কথা বলবো রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীক নিয়ে। প্রতীকটি বা প্রতীকের নকশাটি ছিল স্বয়ং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মস্তিষ্ক প্রসূত। নকশাটি হলো চক্রাকারে ঘিরে রয়েছে একটি সর্প এবং তার অভ্যন্তরে উদীয়মান সূর্য, প্রস্ফুটিত পদ্ম, তরঙ্গায়িত জলের মধ্যে ভাসমান রাজহংস, আর বৃত্তের ঠিক নিচে লেখা রয়েছে তন্নো হংসঃ প্রচোদয়াৎ। আমরা এই প্রতীকটি রামকৃষ্ণ মঠ ও মিশনে সকলেই দেখে থাকি। এর কিন্তু বিরাট তাৎপর্য রয়েছে। আসি সেই আলোচনায়। তরঙ্গায়িত জলের চিত্র হল কর্মের প্রতীক, প্রস্ফুটিত পদ্ম ও উদীয়মান সূর্য হল ভক্তি ও জ্ঞানের প্রতীক। ঘিরে থাকা সর্পটি যোগ ও কুলকুণ্ডলিনী শক্তি জাগরণের ইঙ্গিত বহন করে। জলের মধ্যে অবস্থানরত রাজহংসটি হল পরমহংস, যা কিনা পরমাত্মার প্রতীক। আর তন্নো হংসঃ প্রচোদয়াৎ বাক্যটি বিশ্লেষণ করলে দাঁড়ায়, হে পরমহংস, অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব আমার হৃদয়কে প্রজ্বলিত করুন। সব মিলিয়ে প্রকৃত অর্থটি হল কর্ম, জ্ঞান, ভক্তি ও যোগ সাধনার দ্বারা পরমাত্মাকে লাভ করার পথে অগ্রসর হওয়া সম্ভব। এই ছিল আজকের ছোট্ট আলোচনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় মদন মোহন।